মিম ভাই ই কি মস্কারি করতে লাগবে না দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়াখান সদাগর মিয়া সদাগরের পোল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে। সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে, তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাজির বাড়ির মুরব্বীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে, না হলে তাকে এলাকাবাসী গণপিটানি দেওয়ার চেষ্টা করছিল। যারা আছেন এলাকার আমাদের গুলজার মামা সহ এবং আনোয়ার মামা সহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন। আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি। আসলে আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি, একটু কি বলো। আমরা ভাই এখানে মনের সামনে দাঁড়িয়ে আসিনি, উনি কয়েকবার আমাকে মুখে দেখে লাস্টে আমাকে ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে দাদা তোর মামলা আছে তুই আয়, মানে ও আমাকে টানে নিচ্ছে। লাস্টে আমি ওকে ইয়ে করতেছি, এটা আমার বিশাল মামলা। আচ্ছা আপনি যদি আমাদেরকে বলেন আসলে কি জানলেন এবং আমরা তো দেখছি ওনাকে অনেকে মারার চেষ্টা করছে, কি না লোকজন ওকে ধরছে, ধরার পর বলতেছে উনি পরিচিত দিচ্ছে সেনাবাহিনীর লোক। তারপর আমি এসে চাষ করলাম, ওনার কার্ডটা কোথায়? যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কার্ডটা দেখান। ও আমাদেরকে কোনো কার্ড দেখাতে পারে নাই, কার্ড আসতেছে, কার্ড সেনাবাহিনীর গাড়িতে মধ্যে আছে, এই কথা উনি আমাদেরকে উল্লেখ করতেছে। উনি বিপি নাম্বার সহ বলেছেন, বিপি নম্বর আপনাকে বলছে। আচ্ছা আমরা আসলে আপনি আমাকে বলেন আসলে এই যে আপনি এখানে দেখলেন ওনাকে আপনারা দেখলাম যে এই মুহূর্তে আসলে কি জানতে পেলেন, আসলে কি পরিচয় দিচ্ছেন তিনি? উনি তো সেনাবাহিনীর পরিস্থিতি দিচ্ছে। এখানকার তো এই ছেলেটা এখানে সাউন্ড ফ্যাক্টরি গলিতে থাকে অনেক দীর্ঘ ছোটবেলা থেকে, আমি তো অনেক উনি থাকে। এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে, কিসের জন্য নিয়ে যাচ্ছে মামলা আছে বলছে। এখন তো সবাই এখানে ধরার পরে ওনাকে গাড়িটা এখানে দাঁড়াইতে আমার ছোট ভাই আনোয়ার আসছিল, আসার পরে ওনার পিস আমি আসছি, আসার পরে ওনার থেকে ডকুমেন্ট চাইতে আছে, আমরা ডকুমেন্ট উনি দেখাতে পারতেছে না। উনি কাকে নাকে ফোন করছে জলদি নিয়ে আসো, তুমি কি জলদি ওনার কার্ড ওনার কাছে থাকবে না। এখন এই লক নেই। এখন বর্তমান পরিস্থিতিতে উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে একজন যে কোনো, তো উনি তো বলবে ভাই আমি তো সেনাবাহিনীর কর্মকর্তা আছে, তো উনি ডকুমেন্ট দেখাইতে হবে না? উনি তো ডকুমেন্ট দেখাইতে পারতেছে না। আপনাদের প্রকৃত সেনাবাহিনী হলে অবশ্যই দেখা যাবে। আমরা সর্দার শহীদ বলছি ওনাকে, আমি সর্দার শহীদ বলছি ওনাকে। এখন উনি ডকুমেন্ট যদি দেখাতে না পারে আমরা সেনাবাহিনীকে আমি ফোন করবো, ওদের নম্বর আছে, ওদের হাতে আমরা তুলে দেবো ওনাকে। আচ্ছা আপনি বলতে চাচ্ছেন কিছু? হ্যাঁ বলেন। আমি আজ থেকে আধা ঘন্টা আগে আমি সকুরিয়ার থেকে আসছি 7 দিন ব্যবসার মাল কাটার জন্য। উনি আমি সিএনসি থেকে নামছি, আমাকে ওরা হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে, আমার ওর হামলা দিয়েছিল। সগো ধাক্কা খাইছে, সগো ধাক্কা খাইছে। উনার সাহসে মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পাই না মনে হয়। সগো ধাক্কা খাইছে আধা ঘন্টা আগে। আমি এই পর্যন্ত ঘুরে এলাম মিয়াখান মার্কেট, ব্যবসা করি আমি। মানে উনি আমার চোখে ধাক্কা খাইছে, আমার বই লাগছে। উনি দেখছে একটা সন্ত্রাসের মতো, ওই চোখে আঘাত যখন দেখছে আমি মাইন্ড করছি, তখন আমি পুরো এখন মোবাইল পাওয়া যেত না। একটু কথা বলেন না। এই নাম শফিউল বলছিল আপনার নাম কি? হ্যাঁ আপনার নাম কি? আমার নাম হ্যাঁ বছর সেনাবাহিনীতে কত বছর চাকরি করেন? এখানে থেকে 15 বছর থেকে সেনাবাহিনীতে 15 বছর ধরে আছেন। আচ্ছা এর অ্যান্সার হিসেবে মানে আমরা ডিডি হিসেবে থাকি এখানে, ডিডি করি আমরা এখানে। ওরা বলছে আপনি সেনাবাহিনীর না আমরা অরিজিনাল সেনাবাহিনী না, ওখানে ডিডি আবার কি করি। ডুপ্লিকেট সেনাবাহিনী আছে নাকি? ওই তো এখানে ডিডি করি আমরা, রাস্তায় ডিডি করি। আচ্ছা শুনেন, আপনি তাহলে সেনাবাহিনীর কিসে চাকরি করেন? হ্যাঁ সেনাবাহিনী কিসে? ডিডি এখানে ডিডি করি। সেনাবাহিনী ডিউটি করেন কিসে? ভিতরে ডিডি করি। ভিতরে কিসে ডিউটি? সেনাবাহিনী ডিউটি সেনাবাহিনী করবে। ওই এমনি রাস্তায় ডিডি করি। রাস্তায় গেলে ওনারা টিম নিয়ে আসছে, ডেলি 2 ঘন্টা ওরা
ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে আসে, উনি এরকম করে ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে এখানে পুরো ভিড়া করে মাল কাটাইতে আসি আমরা। উনি আমার চোখে চোখে ডাক্তার গেছে আধা ঘন্টা আগে, উনি সেনাবাহিনীর নাম দিয়ে চোখে আমি আচ্ছা উনি তো আরো রেকর্ড খারাপ, উনি তো ওনার গাড়িতে আটকাইছে ওনাকে। আর গাড়ি আমি সিএনসি আমার সময় আমার চোখে চোখে ডাক্তার গেছে। উনারা বলতেছে গাড়ি কাটা সামনে আপনি আনসার তো না, এই শুনেন আচ্ছা আচ্ছা আমরা ত্রিপল লাইনে কল দিই সেনাবাহিনী কেউ না পরিচয় যখন দিচ্ছ উনি সেনাবাহিনী তাহলে আমরা সেনাবাহিনী আপনারা বসেন সেনাবাহিনী আসুন আপনি মোবাইল করে নিয়ে যাবেন না মোবাইলে তো প্রতিনিধি আছে ভাইয়া আচ্ছা ওনার ওয়াইফ মোবাইল আমার কাছে আছে মোবাইল আমার কাছে আছে আপনি বলতে সেনাবাহিনী চাকরি করে, আপনি সেনাবাহিনীতে করতো সেনাবাহিনীতে কি বলেন মানে ফোন করে দেখেন না আপনি আচ্ছা আচ্ছা এক মিনিট দাঁড়ান। নাম্বার আছে ফোন করে দেখেন সেনাবাহিনী আসুন আচ্ছা দিও হাজার আপনার হাজবেন্ড সেনাবাহিনী চাকরি করে? জি কিসে চাকরি করে, কি পোস্ট? কোন পোস্টে আছে আপনার স্বামী কি পোস্টে আছে? পুষ্টা আছে কিসে কোন পোস্টে আছে আপনার স্বামী পুষ্টা মানে কি পোস্ট কোন পোস্টে ছিলেন না ছিলেন না ইয়াতে জানেন না কিসে রেকর্ড রেকর্ড নিন। বলেন না, পদবিটা বলেন, উনি কি পোস্টে আছে? মনে করেন একটা দায়িত্ব আছে না? উনি কি কোন জায়গায় কাজ করে উনি আপনি জানেন না? বাসা কোথায়? আপনি জানেন নাম আচ্ছা, শুনেন এই শুনেন উনি জানেন না? নাজিম ভাইয়ের ফোন নাজিম ভাই আপনার চোখে কি হয়েছে? আমার উনি জাস্ট ওনার এই ছবিটা দিয়ে উনি পরিচয় দিচ্ছে উনি কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনী বলে লোক কাফারানি করতেছে। ওনার আর কোনো এভিডেন্স নাই আমি কেউ এখানে হারানো করিনি আজ একদিন আপনারা আধা ঘন্টা পর্যন্ত ওকে নিয়ে যাচ্ছে গা, ওকে নিয়ে যাচ্ছে গা। আমি এখন ডাক দিছি, উনি আমার কথা শুনতেছে না। ভাইও না আমি গাড়ি থেকে নামে দাঁড়াই, উনি কিন্তু সাইন্তি ভাই আপনার কার্ডটা দেখেন, আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন ওই যে কার্ড ও আমার দেখায় তো, এলাকার ছেলে। কার্ড তো দেখায়। উনি যখন নিয়ে যাচ্ছেন, আপনার কার্ডটা দেখেন আমাকে, উনি কার্ডটা দিতে পারতেছে না, উনি শুধু একটা ছবি দেখাচ্ছে, উনি ছবি সেনাবাহিনীর প্লেট তো এখানে থাকে না। নাম কি? মোহাম্মদ বাশার। বাশার আছে। আপনার এখানে কেন আবার এখানে সেনাবাহিনী নিয়ে যান, এখানে থাকে? এখানে সেনাবাহিনী কিন্তু দেখা যায় এখানে আমার নাম দেখা থাকে নাম আপনার ইয়ে কই? দারোয়ান থাকে এটা কি সেনাবাহিনীর পোশাক? এটা তো দারোয়ান পোশাক, এটা সেনাবাহিনী আচ্ছা থাকে মিনিট। এখন আপনি বলতে আপনি সেনাবাহিনী, হ্যাঁ। ওর কথা বলতে দাও, ওর প্রশ্নগুলো আমরা রেকর্ড নেই, তারপর কথা আছে। আপনি আমাদেরকে বলেন আপনি কি সেনাবাহিনীর সদস্য? হ্যাঁ আমার কথা হলো যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোনো লোক আপনাকে আঘাত করতে পারবে না। আমি আছি, কেউ করেন আমি করি আমি না। আপনাকে বলি, আমি করি না। আগে শেষ করুন। আপনি কেন করবেন? আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন, বলছেন যে তার নামে মামলা আছে। এখন দেখেন এখানে কিন্তু একটা মামলার বিষয় নিয়ে কিন্তু এখানে এমন গুজব চলতেছে। এখন আপনি যে ওই ছেলেটাকে নিয়ে যাবেন, কালকে বলবে যে ওয়ার্ল্ড সময় ডাকাতির বিষয়ে ওরা আটক করে নিয়ে যাচ্ছে, এরকম একটা গুজব আসবে। আপনি সেই গুজবটা এখানে কাজে লাগাচ্ছেন। তাহলে আপনি যে ওর হাত ধরে নিয়ে যাচ্ছেন, তোমার নামে মামলা আছে, কি মামলা? ও তো আমার ভাষা থাকে, আমি ওটা বাসা থাকলে কি আপনি কখন নিতে পারবেন না? ওদের মস্কা নিয়ে তো কি আমি মামলা? এখানে কথা বলতে আরে ও বলতেছে না, কি বলতো? আমাকে হাত ধরে বলতেছে তো তোমার মামলা আছে তুমি আসো ও আমাকে টানে নিয়ে আসতেছে আপনি এখন তারা আসছে ও আমার নিজে বলতেছে ও আমার নিজে বলতেছে কি বলছে তোমাকে নিজে আপনাকে? ওর লোক আমি কথা বলছি, ও তো আমার 24 ঘন্টা দেখে, আমার তো না দেখে না। ওর লোক আমি মস্কারি করি, ও বন্ধু হিসেবে ওর লোক আমি মস্কারি করি, ও আমার ভাষা থাকে। আরে কি করতেছেন আপনি? আমার স্যারের গাড়ি আসতেছে, মোবাইল বয়। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বলো, বলো। আপনি কোন ডিভিশনে লং করছে নাকি শর্ট করছে আপনি কোন ডিভিশনে বাসার মধ্যে তোর মাইজে আপনি কোন ডিভিশনে লং করছে নাকি এই ওর লোক কি হতো? আমি ডিএসপি ও বলতেছে, আমি বলছি আপনি কিসে থাকতে আসেন এখানে? আমার স্যার আসতেছে, পুরো সবার মিটিং আমরা খালি করে দেবো এখন। আমি আইতাছি তো, ওরা আনতে জানেন না, গাড়ি ঘরে যা আছে পুরো ক্লিয়ার খালি করবে। তারপরে ওকে ধরছে, ধরে বলতেছে এই এদিকে আসো, তোমার নামে মামলা আছে। আমি বলছি কিসে মামলা? তারপরে ওকে আজ থেকে সাইড করে নিয়ে বলতেছে আগে কোনো ফোন করে ভাই একটু দাঁড়াও। তুমি বলো। আগে কোনো মামলা আছে তোমার? স্যার ফোন করি না, জিজ্ঞেস করে নিয়ে যাচ্ছে। তারপরে এই বাড়িটার আমি ওকে
উদ্ধার করছি আজকে গাড়ি তুলে ফেলতে এখন মামলা বলতেছে আগে কোনো মামলা আছে কিনা তোমার জিজ্ঞেস করতেছি আমি তো সাবান ফ্যাক্টরি মামলা কাজ আমি আছে তার ফোন করতেছি বিষয়টা নিয়ে আতঙ্ক আছে সে এগুলো কাজে লাগানো চেষ্টা করে তুমি এখানে ধর সব সাকান্ন সাবান ফ্যাক্টরি কোন স্যারের ফোন দিবে আর কোন স্যারের ফোন দিবি পুরো জাম জট ক্লিয়ার করে বলো উনিকে দায়িত্ব দিছে উনি সেনাবাহিনী স্যার আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে এই ভাই আপনি মোবাইলটা রাখেন তো মোবাইল কিসে মোবাইল রাখেন পকেট ঢুকান আর স্যার রাখবে ভাইয়া সেনাবাহিনীর পরিস্থিতিও মানুষটাকে মারছে উনি আর শুনেন এই ভাইজান সেনাবাহিনীর পরিস্থিতি ওকে মারছে বাসা কোন জায়গায় আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে কয়জন আছে কেউ নেই আমি চাকরি করি আপনি একা কি চাকরি করেন হ্যাঁ একা কি চাকরি আমি চাকরি করি মানে একজন কিভাবে চাকরি করেন? একজন না আমাদের ওখানে লোক আছে না ওখানে লোক আছে আরো আর নাম কি আপনার? আচ্ছা আমাকে সবাই জানে ডানে বামে সামনে দিয়ে লাগে তো সামনে এতগুলো না এতগুলো নাম লাগে এগুলা কি এটা আপনার এখানে এখানে এগুলা কি এটা মিথ্যা কথা আচ্ছা এখন ওরা হাত পা বাঁধো ভাই ওরা হাত পা বাঁধেন আচ্ছা স্যার আইলো কি টাকা ভিতরে ভালো ভালো দিতে পারবো একটু একটু দাঁড়া আমি একটু আগে ফুল দিই এদের মামলা করে গাড়ি তুলে দেন যোগ্য জানি না আরে ভাই ঠিক আছে এই সিদ্ধ এদিকে হারাস আমরা ভাই মারতে যাবো আরে আমি দিয়া মোট তোমার বড় দেখতেছি এদিকে হারা আমাদের এই সরো এই সরো এই সরো সরো দেখি হ্যাঁ জানতে থাকা পুরো ফলস 100% ফলস ও চাইছিল মানে কি সুযোগে সদ্ব্যবহার করে যে কোনো একটা ই করার জন্য আর কি ওটা ছিল সুযোগে সদ্ব্যবহার করে মানে কি টাকা পয়সা দেওয়া যায় যৌতুক করা হয়। আচ্ছা ভাই না না ভিতরে বসো, ভিতরে বসো। ওই ওনারা হাসবেন থাকেন না তো থাকেন কথা বলবে সমস্যা নাই ও থাক না বউ থাকতো বসো কোনো ভাই আর ডানে বামে ওর নাম তো বাসায় তো সবাই তো এখানে তিনটা লাগাবো কোন এটা যে আনসার বলেন এটা তো আনসারে পোশাক এটা সেনাবাহিনীর পোশাক এটা সেনাবাহিনীর এটা সেনাবাহিনী সেনাবাহিনীর এটা আমাদের সাথে তাকিদ ধরে সেনাবাহিনীটা পাইছেন কই সবগুলো সেনাবাহিনী আপনি এটা দিবেন না সেনাবাহিনী আচ্ছা এটা কোন থানায় বাকুলে দিব এই বাকুলিয়া বসে বাকুলিয়া রাষ্ট্রের এত বড় একটা বাইরে দিতে হবে না কে আছে না আসছে মানে আপনি আমাদেরকে বুঝিয়ে উনি নেই কে আছে আসতে বলো কোন এই ওদিকে নাই ওদিকে দিকে দেখ সবচেয়ে ভালো হ্যাঁ ওনাকে দিকে একটু বাচ্চারা একটু ইয়া হবে ভয় পাইলে আপনি যদি দিয়ে হোক সুরক্ষাটা দিয়ে দিন যদি ওনার ডকুমেন্ট থাকে সব কিছু থাকে উনি সেনাবাহিনী এটা কেন উনি কেন ধরলো একটা ছেলেকে কেন হেনস্থ করলো আমাকে বোঝান আপনি হেনস্থ কোন কারণে করছে ধরেন কথা বলেন কে স্যারকে এখানে আসতে বলবেন কোনো হবে না ফোনে মাউদ্দেন এখানে আসতে হবে যত বড় স্যার হোক এখানে আসতে হবে ভাই মাউদ্দেন হ্যালো না মোবাইল আমি বলে দিই জি আমি সাংবাদিক আতিক হাসান
জি, কে বলছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনি কে বলছেন? আমার তো ব্যারাক মানে কোন ব্যারাক? আচ্ছা ভাই, একটা দিবে কয় নাম্বার? থিওরি না ধরি ধারা ইনতে রাস্তা ওই তেল সাদা নেবার জি আর সময়টা কোথায়? ইতেল সাদা নেবার নি ইতে ক্যান্টনমেন্ট মানে কোন ক্যান্টনমেন্ট? আপনি আমাকে ক্যান্টনমেন্ট পরিচয় দেন না। নতুন পাড়া ক্যান্টনমেন্ট? উনি কে? ওনাকে এটা আসিয়া উদরিয়ার মানুষ কত কোন দলা করি বেরি আরে কি হলো এখন আপনি মোবাইলে ধরে দিয়েছেন, আপনি কথা বলতেছি, উনিকে চিনেন? নতুন দাও না রে জীবন নতুন দাও বাইরে দাও আসলে গো আদি নতুন গো ওই অফিসার গাড়ি সহ এন্ডাই ছিল তো মানদণ্ড এরকম তার বুঝে হারান দাদ তো সে কি সেনাবাহিনী? থিওরি ননি রয়েছে বান্দ ওই যে তো না করতে জিদি তো জিদি তো আসেন না, আপনারা কেউ আসেন, এখানে লোকজন আসতেছে, আসেন না। আসেন আসেন। ও উনি ওখানে একজনকে ধরছে, তো দুইজনকে ধরছে, গাড়িতে তুলে নিয়ে গেল। উনি দুইজনকে গাড়িতে মামলা আছে বলে গাড়িতে তুলে নেওয়া ধরছিল, তখন এলাকাবাসী ওনাকে সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছিল, তখন ওরা যখন চিল্লাপাল্লা করছে তখন মানুষ আসছে ওনাকে আটকেছে আর কি। ওরা তো আইডি কার্ডটার কিছু নাই। হ্যাঁ, তা আসবেন না? আপনাদের সদস্য যেহেতু, আপনারা আসবেন না? আপনি না আসতে বলা ওনার ও এখানে বউ ম্যানেজার ও আসবে না বলেন ডিউটিতে নাই? আমরা হ্যাঁ? কমেন্ট করতেছি যদি ওনারা না হ্যাঁ, আসে ডিউটি শেষ হলে তো সে এই কাজ করলো, তো আপনারা আসেন না। এখন সে যদি আপনাদের প্রতিষ্ঠানের সদস্য বলতে আপনারা আসেন, সমস্যা নেই। আচ্ছা আমি সমস্যা না বাসা আমার বাসা তাইবে বাসা আছে জি জি, আসেন। বাসা আছে ড্রাইভারের কাছে কিছু হ্যাঁ। সমস্যা, সেকেন্ডের ভিতরে উড়িয়ে যেতে পারে কথা। সমস্যা আমি বুঝলে বাইরে মানুষ কি তোমরা নামাই টাইম বুঝি না গ্যাস আমাকে দিয়ে দাও স্যার এখানে কি বুঝি না কথা? হ্যাঁ, তা আপনারা আসবেন না? পুলিশে ফোন করবো, আপনারা আসবেন না? আমরা কি ম্যানেজ করবো ভাই? আমরা কি ম্যানেজ করতাম এখানে? আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে বলেন? এখানে হাজার হাজার মানুষ, শত শত মানুষ, আমরা কি ম্যানেজ করবো? আপনারা যদি এখানে না আসেন, এখন ওনাকে গণবিধানে দিলে তখন কি হবে? ব্যাপার বিষয় না। আমার কথা মনে হয় সেনাবাহিনীর সদস্য হওয়ার লোক হয়, বেসরকারি হোক আর সরকারি হোক, যেহেতু কোনো না কোনোভাবে যদি আপনাদের সাথে ইনভলভ থাকে, ওনার জন্য কোনো ক্ষতি না হয়। আমার কথা চাচ্ছি, বুঝছেন? আমরা চাচ্ছি এটা। আর যেমন যদি ওনার কার্ড নাই, ঠিক আছে, কার্ড থাকতে পারে, নাও থাকতে পারে। এখন আপনারা যদি কোনো আপনাদের সদস্য আপনারা আইডেন্টিফাই করেন যে হ্যাঁ আমাদের সদস্য, তাহলে তো আপনারা উনি বেঁচে যাচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না। মামলা টামলা কাকে কী ধরছে সেটা কিন্তু পরে, আগে তো ভেরিফাই করতে হবে যে উনি কি আসলেই আপনাদের সদস্য কিনা, সেনাবাহিনীর সদস্য কিনা। আপনাদের এই মুহূর্তে আপনাকে সেভ করতে হবে, ঠিক না? চিটাং বেসে ওনাদের কে আছে ওনাদেরকে বলেন, উনি যদি না আসতে পারে। কি বলতে আচ্ছা ও আমার বাসায় আছে আপনার বাসায় আছে যে ওনার বাসা আছে বলে স্যার কথা বলছেন, দেখেন ওনার বাসা হলে তো আসতে পারে। আদি পারে আমরা দামু, ওনার বাসা কোথায়? বাসা আছে, আমার বাসা আছে, আপনার বাসা কোথায়? আচ্ছা, থাকেন না, আছে আপনার সাল আছে? আমি যাইতেছি যে ক্যান্টনমেন্ট আছে আপনার বাসায়? ও তো বাসা বাসা কোনো সমস্যা নেই বলবে আমি যদি কোনো ইয়াতে পড়ি আপনি ওখানে বসেন, ওখানে ওদিকে যান। সেট করে নিবি। আমি যেটা বলবো কি এই কাজটা করবো না, আসতে বলো। না ওনারা যদি না আসতে পারে, ওনাদের মাধ্যমে পারপাস তো চট্টগ্রামে সেনাবাহিনী দিয়ে আছে। হ্যাঁ, আমি ওনাদেরকে ফোন আসতে দিচ্ছি, বলো। সেনাবাহিনীকে ফোন দিচ্ছি। অবশ্যই এদিকে আসো, ওইদিকে কথা বলুন। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি কথা বসে আগে এই থাক, এই এখন কোনো কিছু করা দরকার নেই। আপনি ওদিকে কথা বলেন। ওনার তো অনেক কিছু কই না, চেয়ারটা না ইয়ে কই এইটাই একা চেয়ারটা আগে ভেরিফাই। এই একটা চেয়ার লো না, চেয়ারটা না, চেয়ার দাও, ওরা বস দাও। সম্মানী পাবে একটা আগে বসো। হ্যাঁ, সম্মানী মানুষ সম্মান করি। হ্যাঁ সম্মান। হ্যাঁ, সম্মানী মানুষ এটা দাও, চেয়ার দাও। হ্যাঁ ভাই বসেন। আরে না বের করে দেন, আউটগুলো বের করে দেন। সবাই আপনার
সেনাবাহিনীতে তো একটাই হলো এই অবস্থা। এখানে সবাই কমেন্ট লিখতেছে সন্দেহবাদ। এখানে সবাই লিখতেছে জি জি ব্যাগ থেকে মানুষ পাঠাচ্ছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা পাঠান তাহলে। হ্যাঁ লোক খারাপ তোমার গায়ে কি হাত দিচ্ছে? আচ্ছা এটা দেন, মোবাইল দেন, মোবাইল নেন, আপনি মোবাইল নেন, আপনার ব্যাগ থেকে আপনি এত হাজার হাজার জনগণ ছিল, আমরা কারো কেউ কি আপনার গায়ে হাত দিচ্ছে? বা কেউ খারাপ ব্যবহার করছে আপনার সাথে?